আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আলোচনা করব যে ঘরের মধ্যে, সংসারের মধ্যে শান্তি কেন আসে না। আপনার ঘরের মধ্যে যদি 6টি জিনিস থাকে, তাহলে আপনার সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। আপনি যতই চেষ্টা করেন, যতই মেহনত করেন, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না। যদি 6টি জিনিস আপনার ঘরের মধ্যে আসে, তাহলে কোনো পদ্ধতিতে আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না। আপনার সংসারের মধ্যে শুধুমাত্র অশান্তি হবে। আপনি কল্পনা করতে পারবেন না কিসের কারণে আপনার ঘরের মধ্যে অশান্তি হইতেছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে সেই 6টি বস্তু আমি বলবো, কি কি বস্তু আপনার ঘরে থাকলে ঘরের মধ্যে, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, শান্তি হয় না। আসলে আমরা জেনে নেই। প্রথমত, 1 নম্বর, যদি আপনার ঘরের মধ্যে ছবি আছে, মানুষের ছবি বা কোনো জীবজন্তুর ছবি আপনি লটকিয়ে রাখছেন দেওয়ালের মধ্যে, ঘরের মধ্যে, তাহলে আপনার ঘরের মধ্যে, সংসারের মধ্যে শান্তি আসবে না। আপনার সংসারের মধ্যে শুধুমাত্র অশান্তি হবে। কারণ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাইর। যেই ঘরের মধ্যে কুত্তা আছে, যেই ঘরের মধ্যে কোনো জীবজন্তু বা মানুষের ফটো আছে, সেই ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। যদি আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা প্রবেশ করতে না পারে, তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় না। আর যেই ঘরের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় না, সেই ঘরের মধ্যে তো অশান্তি হবেই, সেই ঘরের মধ্যে তো হাই কাজিয়া হবেই। কারণ আজকে জানলেন আপনি, যাদের যাদের ঘরের মধ্যে মানুষের ছবি, জীবজন্তুর ছবি আছে, আপনি এখনই ছবিগুলি আপনি কি করেন, ফেলে দিন, জ্বালিয়ে দিন। আল্লাহকে ওয়াস্তে যদি আপনার ঘরে শান্তি চান, তাহলে আপনি ঘরের মধ্যে ছবি রাখতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর হলো, আপনার ঘরের মধ্যে গান, বাদ্যযন্ত্র আপনি রাখতে পারবেন না। যেগুলি গান শোনা বা শোনার বাদ্যযন্ত্র আছে, সেগুলি বস্তু আপনি ঘরের মধ্যে রাখতে পারবেন না। উদাহরণস্বরূপ, আপনার ঘরের মধ্যে যে টিভি আছে, 24 ঘন্টা গান শুনে থাকেন, আপনি হারাম বস্তু দেখে থাকেন, সিনেমা দেখে থাকেন, তাহলে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। সেই ঘরের মধ্যে, সে সংসারের মধ্যে শান্তি হয় না, শান্তি আসে না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, গান শোনা হারাম। এবং যে ব্যক্তি গান শুনে তার দিলকে মুর্দা হয়ে যায়, তার দিলকে হয়ে যায়, মুর্দা হয়ে যায়, তারপরে এই মুর্দা দিলে হালাল হারাম কিছুই বুঝে না, সব কি করে, বক্ষণ করে। যখন সব বক্ষণ করে, তখন তার ঘরের থেকে আল্লাহ তাবারক তাআলা শান্তি উঠিয়ে নেয়, তার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। সে চারিদিক দিকে মেহনত করে, কিন্তু তার ঘরের মধ্যে শান্তি আসে না। প্রিয় ভাই বোনেরা, যাদের ঘরের মধ্যে এরকম বস্তু আছে, গান বাদ্যযন্ত্র আছে, আপনার কি করবেন, আজকের থেকে ঘরের থেকে বাইরে ফেলে দিবেন। 2 নম্বর। 3 নম্বর হয়ে গেল, আপনি যদি সুদের কারবার করেন, সুদের বিজনেস করেন, তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে না, আপনার সংসারের মধ্যে সুখ আসবে না, আপনার সংসারের মধ্যে শুধুমাত্র কষ্ট আসবে। চারিদিক দিকে আপনার সংসারের মধ্যে শুধু অশান্তি হবে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করেছি। আজকে যদি আপনি সুদের বিজনেস করতেছেন, তাহলে সুদের বিজনেস আপনি বন্ধ করেন, আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আজকের থেকে আর আমি সুদের বিজনেস করব না। যারা সুদের বিজনেস করতেছে, দেখতেছে চারিদিক থেকে টাকা পয়সা আসতেছে, কিন্তু সেই টাকার মধ্যে কোনো বরকত নাই, সেই টাকার মধ্যে আল্লাহর কোনো রহমত নাই, সেই টাকার মধ্যে কোনো বরকত নাই। সেই টাকা দেখার মধ্যে লাগতেছে বহুত বড় অঙ্কের টাকা, কিন্তু সেই টাকা কোন দিয়ে খরচ হইতেছে আপনি বলতে পারবেন না। আপনাকে আল্লাহ তাবারক তাআলা এরকম এরকম বেমার দিয়ে দেবে, আপনার সুদের পয়সা আপনার কুলাবে না। আজকে থেকে আপনি তওবা করেন যে আর সুদ আমি খাবো না, সুদ খাওয়া বন্ধ করেন। 3 নম্বর। 4 নম্বর হয়ে গেল, আপনার শক্তি আছে, আপনার দান করার শক্তি আছে, সদকা করার শক্তি আছে,
মানুষকে সাহায্য করার শক্তি আছে, তারপরেও আপনার ঘরের মধ্যে কোনো মিসকিন আসলে, কোনো ফকির আসলে, কোনো অভাবগ্রস্ত ব্যক্তি আসলে আপনি তাকে ফিরিয়ে দেন, তাকে কোনো সাহায্য করেন না। আপনার দান করার শক্তি থাকা পরেও আপনি কোনো দান করেন না, এরকম ব্যক্তির ঘরের মধ্যে আল্লাহ তাআলার কোনো রহমত নাজিল হয় না। এরকম ঘরের মধ্যে শুধুমাত্র অশান্তি সৃষ্টি হয়, শান্তি আসে না। 5 নম্বর, মজলুম মা বাবা। যে মা বাবার উপরে নাকি জুলুম করতেছেন, আপনি মা বাবার উপরে অত্যাচার করতেছেন, যেই ঘরের মধ্যে নিজের মা বাবার উপরে জুলুম করা হয়, মা বাবার উপরে অত্যাচার করা হয়, সেই ঘরের মধ্যে শান্তি আসে না, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। সম্মানীয় দর্শক, আপনার মা বাবা যেরকম নাকি আপনাকে ছোটোবেলায় কত সুন্দর হিসেবে লালন পালন করেছে, কত আদর যত্ন করে আপনাকে বড় করেছে, আজকে আপনি মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেছেন। আজকে আপনি মার সঙ্গে খারাপ ব্যবহার করে মাকে কষ্ট দিচ্ছেন, বাবার দিলের মধ্যে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন। আপনার ঘরের মধ্যে উন্নতি আসবে না। যদিও আপনি টাকা পয়সা আপনার আসে, এক সময় আপনার দুঃখ হবে ইনশাআল্লাহ, 100%। কাজেই আপনি আপনার মা বাবাকে কী করেন, আপনার মা বাবার কাছে ক্ষমা চান, আপনার মা বাবাকে মহাব্বত করেন, আপনার মা বাবার খেদমত করেন, দেখবেন আপনার সংসারের মাঝে আল্লাহ তাআলা শান্তি দান করবে। এটা আমার কথা নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী। 6 নম্বর, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে মিলন নাই, স্বামী স্ত্রী সাপ বেজির নিচিনা ঝগড়া করতে থাকে, সাপে আর নেউলে যেরকম নাকি ঝগড়া করে সেরকমভাবে সদা সর্বদাই ঝগড়া করতে থাকে, সেই সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসবে না, সেই সংসারের মধ্যে শুধুমাত্র অশান্তি আসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিলে থাকবে, স্বামী স্ত্রী কি করবে, মিলামিশা করে থাকবে, অর্থাৎ হাই কাজিয়া করবে না, সেই সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে, সেই সংসারের মধ্যে আল্লাহর সাহায্য হবে, সেই সংসারের মধ্যে শান্তি আসবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানলাম এই 6টি বস্তু যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার সংসারের মধ্যে উন্নতি হবে না, আপনার সংসারের মধ্যে শান্তি আসবে না, শুধুমাত্র অশান্তি আসবে। এই 6টি বস্তু আপনি জেনেছেন, যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকে থেকে এই 6টি বস্তু আর আমি কখনো করব না, ঘরের মধ্যে রাখবো না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনারা দয়া করে ইসলামিক শিক্ষা চ্যানেলটাকে সাপোর্ট করুন। আপনারা সাবস্ক্রাইবের জরিয়তে আমাকে উৎসাহিত করেন আরও ইসলামিক ভিডিও বানানোর জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিও তৈরি করতেছি, আপনারা যদি সাপোর্ট না করেন, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের দিলের মধ্যে কষ্ট হয়।